হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। দেখেন, আমি ছাদের উপরে মুরগি হাঁস পালি। আমার এখান থেকে একটা চীনা হাঁস আজকে জবাই দিব। হঠাৎ করে শেষ বিকালে শাশুড়ি বলতেছে হাঁসের মাংস খেতে ইচ্ছে করে, এই কারণে একটা হাঁস নিতে ছাদে আসলাম। তো যেমন কথা তেমন কাজ। তো হাঁসটা ধরলাম, ধরে নিয়ে যাইতেছি। দেখেন, খুব মায়া লাগতেছিল, ইচ্ছা হয়েছিল না, কি করব, নিলাম। তারপরও আমার শ্বশুর নিচে ওয়েট করতেছে হাঁস জবাইয়ের জন্য। আমি ছাদ থেকে হাঁস নিয়ে আসলাম। আমরা বউ আর শ্বশুর মিলে হাঁসটা জবাই দিলাম। খুব মায়া লাগতেছিল, সবাই দেখতেছিল হাঁসটার দিকে। ওমরও দুষ্টামি করতেছিল। দেখেন, হাঁসটা জবাই দিতেছি, খুব মায়া লাগতেছিল, কারণ কথায় আছে পালা জিনিসের জ্বালা বেশি। তো নিজের হাতে এগুলো পালন করি, একটু তো মায়া হবেই আর কি। খুব খারাপ লাগতেছিল। হাঁসটা জবাই দিয়ে বালতিতে রাখলাম, গ্যাসে গরম পানি দিলাম। গরম পানি হলে হাঁসটা চিলে নিব আর কি। গরম পানি মনে করেন হয়ে গেছে, এখন হাঁসটা চিলতেছি। দেখেন, গরম পানি দিতেছি। হাঁস খাইতে অনেক ঝামেলা, অনেক ঝামেলা, অনেক কষ্ট করতে হয়। যারা হাঁসটাকে ম্যারিনেট করে তারাই বুঝে হাঁস খেতে যে কত কষ্ট। আলহামদুলিল্লাহ, একদম ছোট ছোট পশমগুলো নেই, ঘি পশম থাকে, ওই পশমগুলো নেই, একদম বড় বড় পশম, একদম ক্লিয়ার হাঁসটা। ভালোই আলহামদুলিল্লাহ। দেখেন, খুব পরিষ্কার। তো আমার হাঁসটা দেখেন পরিষ্কার করা শেষ, পুরা ফিনিশিং। তো আমি একটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে হাঁসটা গ্যাসের চুলা সেকা দিতে নিব। দেখেন, ছোট পশম থাকলে ওগুলা পুড়ে যাবে। হাঁসটা অনেক ওজন, অনেক কষ্ট হইতেছিল ওটাকে পোড়াইতে। তো পোড়ানো শেষ, এখন কাটাকাটি। আমি খুব হয়রান হয়ে গেছি, কাটতে গিয়ে খুব ঘামাই একসার হয়ে গেছি। প্রচুর ঘামাইতেছে, গরম প্রচুর, খুব হয়রান লাগতেছিল। হাঁস কাটে যারা তারা বুঝতে পারে অনেক কষ্ট হয়। কাটাকাটি, বাছা, পরিষ্কার করতে গেলেও অনেক বাঁচতে হয়। তো আমার অনেক পানি পিপাসা লাগছিল, ওমর আমাকে পানি এনে দিছিল, খাইছি। এর বাকি আরেকটা কথা, আমি নতুন ভিডিও বানাইতেছি। তো আমার মোবাইলে বানাই, হয়তো অত সুন্দর না। তারপর আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তো সামনের দিকে আরও ভালো করতে পারবো ইনশাল্লাহ। আমাকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। তো দেখেন, হাঁসের মাংস পাকাইতেছি পরের দিন। আগের দিন শেষ বিকেলে সব নাল করলাম, পরের দিন আবার রান্নার প্রসেসিং চলতেছে। হাঁসের মাংস পাকাইতে অনেক সময় লাগে, অনেকক্ষণ ভোরে রান্না করতে হয়। দেখেন,
মশলাগুলো কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। দেখেন ঢাকনা সরাই নাড়তে নিচ্ছি, এই তো সুন্দর কালার চলে আসছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন আমাদের ফ্যামিলির সবার হাঁসের মাংস অনেক পছন্দ, অনেক অনেক পছন্দ। কিন্তু আমি হাঁস মুরগিগুলো খাওয়ার জন্য পালি, ডিম খাই, তারপরে হাঁস পালি হাঁসের মাংস খাওয়ার জন্য। আমার রান্নাগুলো অতটা সুন্দর হয় না। দেখেন গ্রামের বাড়িতে যে যার মতো করে যেমন করে ইচ্ছা পাকায়, আমি আমার মতো করে পাকাই। আমি কারো কাছ থেকে পাক শিখি নাই, আমি নিজে নিজের মতো করে পাকাই আর কি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।